এইবারের গণভোট একেবারে ভিন্ন, যে কারণে আমি এই কঠিন শব্দটা ব্যবহার করার খুব একটা সমর্থক না। আসলে নির্বাচনটা হচ্ছে হ্যাঁ অথবা না, এটা হচ্ছে হ্যাঁ না ভোট। এই হ্যাঁ না ভোটে কি আছে, অন্য সময়ের থেকে ভিন্ন কি অর্থে? ভিন্ন এই অর্থে, অতীতে আমরা যেটা দেখেছি, সংসদ কিছু একটা ঠিক করে তারপরে আমাদেরকে দেয়, আমরা তাতে সম্মতি দিই। এইবার আমরা বলছি যে না, যেহেতু এটা এই সরকারের বিষয় না, গণভোটে হ্যাঁ হলে অধ্যাপক ইউনূসের সরকার টিকে থাকবে, এটি আরও 5 বছর, সেই ব্যবস্থা কিন্তু নয়। হ্যাঁ ভোট হলে এই সরকারি সব কিছু আগামীকাল থেকে 13ই ফেব্রুয়ারি থেকে বাস্তবায়িত করতে শুরু করবে, তাও নয়। আপনাদের প্রতিনিধিরাই সেগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। আপনাদের হাতে যদি জাতীয় সনদের কপি থাকে, দেখবেন শেষ পৃষ্ঠায় রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছেন তারা এটা বাস্তবায়ন করবে। এই দেশের মালিক যে জনগণ, তিনি রাজনৈতিক দল না করলেও তার কথা আমাদের শুনতে হবে, সেইটাই হচ্ছে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। সেই সুযোগটাই হচ্ছে হ্যাঁ অথবা না। আপনারা কিসে হ্যাঁ কথা বলার জন্য আমরা অনুরোধ করছি। এর একটা বড় জিনিস হচ্ছে ভবিষ্যতে সরকারের নীতিগুলো কেমন হবে। যেমন ধরেন একটা উদাহরণ দেই, একজন কতদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন? অতীতে আমরা দেখেছি 16 বছর ধরে একজন, তার আগের 5 বছর হিসাব করলে 21 বছর। যত বেশি দীর্ঘ সময় থেকেছেন তত বেশি নিপীড়নমূলক হয়ে উঠেছেন, তত বেশি মনে হয়েছে ক্ষমতা একমাত্র তার ব্যক্তিগত জিনিস। সেজন্য সকল রাজনৈতিক দল এই ব্যাপারে একমত হয়েছেন যে একজন ব্যক্তি তার জীবনকালে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সমর্থন করেন?